নমস্কার, সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফটা হলো এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী। এই প্যারাগ্রাফটির উত্তর নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, এম ইন লাইফ প্যারাগ্রাফ। দেখো, আমরা প্রথমে একটা উদ্ধৃতি দিয়ে শুরু করব। কি, ইনভার্টেড কমার মধ্যে পাতার মাঝে লিখব এম ইজ লাইফ, কমা লাইফ ইজ এম, উইথাউট এম লাইফ ইজ ভেন। লক্ষ্যই হলো জীবন, জীবনই হলো লক্ষ্য, লক্ষ্য ছাড়া জীবন হলো বৃথা। তাহলে প্রথমে আমরা এই দুটো লাইন ইনভার্টেড কমার মধ্যে লিখবো পাতার মাঝে। তারপর দেখো বাম দিক থেকে কি লিখবো, অ্যান এম ইজ আ গোল অর অবজেক্টিভ। লক্ষ্য হলো একটা উদ্দেশ্য, টু হুইচ ওয়ান অ্যাসপায়ার্স ইন লাইফ, যেটা একজন জীবনে আকাঙ্ক্ষা করে থাকে, একজন জীবনে যেটাকে অর্জন করার ইচ্ছা করে। অ্যাজ আ রাডারলেস শিপ, যেমন একটা পালহীন নৌকা, ড্রিফটস অন অ্যাট দ্য মার্সি অফ উইন্ড, এগিয়ে চলে বাতাসের করুণাতে, অ্যান্ড ওয়েভস, ঢেউয়ের করুণাতে, অ্যান্ড ক্যানট রিচ দ্য গোল, এবং লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাহলে একটা পালহীন নৌকা যেমন বাতাস এবং ঢেউয়ের করুণায় এগিয়ে চলে, তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। অ্যান ইংলিশ ম্যান, একজন লক্ষ্যহীন মানুষ, ক্যানট অ্যাচিভ এনিথিং ইন লাইফ, সেও জীবনে কোনো কিছু অর্জন করতে পারে না। ফুল স্টপ দিয়ে শো, কমা, এ ম্যান, একজন মানুষ, হু উইসেস টু সাকসিড ইন লাইফ, যে জীবনে সাফল্য পেতে চায়, মাস্ট হ্যাভ এ ডেফিনিট এম ইন লাইফ, তার জীবনে অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। ফুল স্টপ। আই এম অলসো নট অ্যান এক্সেপশন, আমিও তার ব্যতিক্রম নই। ফুল স্টপ। মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর, আমার জীবনের লক্ষ্য হলো একজন ডাক্তার হওয়া। বাট মিয়ার অ্যাম্বিশন ইজ নট অ্যানাফ, কিন্তু এই লক্ষ্যটাই শুধু যথেষ্ট নয়, যে মনে মনে ভাবলাম ডাক্তার হব, এই লক্ষ্যটাই কিন্তু যথেষ্ট নয়। ইট মাস্ট বি ব্যাকড আপ উইথ অ্যাকশন অ্যান্ড রিজন, এর পিছনে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ কর্ম এবং কারণ থাকতে হবে। যে মনে মনে ইচ্ছা করলাম আমি ডাক্তার হব, কিন্তু তার পিছনে কারণটা কি, তার জন্য তুমি কি কর্ম করছো, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ হতে হবে। আই হ্যাভ চুজেন ইট ফর মোর দ্যান ওয়ান রিজন, আমি এটাকে একেরও বেশি কারণে বেছে নিয়েছি। যে এই লক্ষ্যটা কেন নিলাম, ডাক্তার হওয়ার লক্ষ্যটা নির্ণয় করার পিছনে একাধিক কারণ রয়েছে। কীরকম দেখো, মোর দ্যান 80% অফ পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের 80 ভাগেরও বেশি মানুষ, লিভ ইন ভিলেজ অ্যান্ড স্লামস, বাস করে গ্রামেতে এবং বস্তিতে। দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, তারা কষ্ট পায় নানান রোগে তারা আক্রান্ত হয়, সে রোগ থেকে তারা যন্ত্রণা পেয়ে থাকে। বাট দ্য হসপিটালস অ্যান্ড ডক্টরস আর ভেরি ফিউ, কিন্তু হাসপাতাল এবং ডাক্তারের সংখ্যাটা খুবই কম, টু সার্ভ দেম, তাদের সেবা করার জন্য। যে ওই দরিদ্র, নিপীড়িত, অসুস্থ ব্যক্তিদের সেবা করার জন্য যথেষ্ট পরিমাণ ডাক্তার বা হসপিটাল নেই। মোস্ট অফ দ্য ডক্টরস, বেশিরভাগ ডাক্তারই হ্যাঙ্কার আফটার মানি, টাকার পিছনে দৌড়ে বেড়ায়। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে মেনি পিপল ডাই, বহু মানুষ মারা যায়, লাইক ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়ালের মতো। যে বহু মানুষ বিড়াল কুকুরের মতো মারা যায়, উইথাউট প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড মেডিসিন, উপযুক্ত চিকিৎসা এবং ঔষধ ছাড়া। যে যথেষ্ট পরিমাণ চিকিৎসা এবং ওষুধ ছাড়াই কুকুর বিড়ালের মতো বহু মানুষ মারা যায়। হেন্স, সেহেতু আই থিঙ্ক, আমি মনে করি, বাই সার্ভিং সাচ মেন, এইরকম মানুষের সেবা করে, আই শ্যাল বি এবল, আমি সক্ষম হব, টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করতে। অফকোর্স, অবশ্যই, কমা দিয়ে, আই শ্যাল টেক মাই ফিজ, আমিও হয়তো আমার ফিজ নেব। বাট মাই মেন অবজেক্ট উইল নট বি, কিন্তু আমার জীবনের প্রধান লক্ষ্য হবে না, টু আর্ন মানি বাই হুক অর ক্রুক, যেন তেন প্রকারে টাকা অর্জন করা, সেটা কিন্তু আমার জীবনের লক্ষ্য হবে না। আই শ্যাল রেদার কিওর, আমি বরঞ্চ সুস্থ করব দ্য পেশেন্টস, রোগীদের, অ্যান্ড লুজ মাই ফিজ, আমার ফিজটাও কম নেব, দেন কিল হিম, তাকে মেরে ফেলার থেকে, অ্যান্ড গেট ইট বিলিভিং, এটা বিশ্বাস করার জন্য, মোরালিটি, নৈতিকতা, বাট নট মানি, টাকা নয়, ইজ দ্য রিয়েল হানি অব লাইফ, সেটাই জীবনের প্রধান মধু। যে জীবনের প্রধান আনন্দ, জীবনের প্রধান আকর্ষণ, জীবনের মধু হচ্ছে নৈতিকতা, টাকা নয়। আই হ্যাভ আইডিয়ালিজম, আমার রয়েছে আদর্শবাদ, অ্যান্ড ফার্ম ফেথ, দৃঢ় বিশ্বাস, ইন মাই অ্যাবিলিটি, আমার দক্ষতাতে।
আই এম নাও ভেরি সিরিয়াস, আমি এখন খুবই সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার, যথেষ্ট মনোযোগী ইন মাই স্টাডি, আমার পড়াশোনায়, সো দ্যাট যাতে করে আই ক্যান্ট প্রুভ মাই সেলফ, নিজেকে প্রমাণিত না করতে হয়, নিজে যেন প্রমাণিত না হয়, কি প্রমাণ না হয়, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা একটা ইডিয়াম, এর মানে হচ্ছে বেমানান, যে যাতে করে নিজে বেমানান না হয়ে যায়, আমার এটা লক্ষ্য, তার সাথে মানে আমার লক্ষ্য অর্জনের জন্য আমাকে যে পরিমাণ পরিশ্রমটা করা উচিত আমি সে পরিমাণ পরিশ্রমই করব। মাই প্যারেন্টস হ্যাভ গিভেন দেয়ার সিনসিয়ার ব্লেসিংস টু মাই রিজলভ, আমার বাবা মা তাদের আশীর্বাদ দিয়েছেন আমার এই চিন্তাভাবনাতে, আমার যে সিদ্ধান্ত সেটার প্রতি। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে দেয়ার ব্লেসিং উইল কিপ মি ফার্ম, তাদের আশীর্বাদ আমাকে দৃঢ় রাখবে ইন মাই পারপাস, আমার উদ্দেশ্যে, অ্যান্ড হেল্প মি, আমাকে সাহায্য করবে টু অ্যাচিভ মাই অ্যাম্বিশন, আমার লক্ষ্য অর্জনের জন্য। মাই মটো ইন লাইফ, আমার জীবনের উদ্দেশ্য হবে উড বি হোয়াট গান্ধীজি সেড, যেমনটা গান্ধীজি বলেছিলেন, মাই অনলি অ্যাম্বিশন ইজ টু ওয়াইপ আউট দ্য টিয়ার্স অফ এভরি আই, আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি চোখের জলকে মুছিয়ে ফেলা। দেখো, এটা গান্ধীজির কথা, তাই আমরা এই মাই থেকে আই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে রাখবো, ডবল ইনভার্টেড কমা, এবং ইনভার্টেড কমার মধ্যে প্রথম লেটারটা ক্যাপিটাল লিখবো। দেখো, আরেকবারটি বলে দিচ্ছি, ভালো করে কমা ফুল স্টপগুলো দেখে নাও। তাহলে আজকের আলোচনার বিষয় হলো এম ইন লাইফ প্যারাগ্রাফ, খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। প্রথমেতে আমরা পাতার মাঝখানেতে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব এম ইজ লাইফ, কমা লাইফ ইজ এম, কমা উইথাউট এম লাইফ ইজ ভেন, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তারপরের লাইন বাম দিক থেকে লিখব, দেখো, এন এম ইজ আ গোল অর অবজেক্টিভ টু হুইচ ওয়ান অ্যাসপায়ার্স ইন লাইফ, ফুল স্টপ। ভালো করে কমা ফুল স্টপগুলো খেয়াল করবে। অ্যাজ এ রাডারলেস শিপ ড্রিপস অন অ্যাট দ্য মার্সি অফ উইন্ড অ্যান্ড ওয়েভস and can't reach the goal, comma, an aimless man can't achieve anything in life, full stop. So, comma, a man who wishes to succeed in life, comma, must have a definite aim in life, full stop. I am also not an exception, full stop. My aim in life is to be a doctor, full stop. But mere ambition is not enough, full stop. It must be backed up with action and reason, full stop. I have chosen it for more than one reason, full stop. More than 80% of people of our country live in village and slums, full stop. They suffer from various diseases, full stop. But the hospitals and doctors are very few to serve them, full stop. Most of the doctors hanker after money, full stop. As a result, comma, many people die like cats and dogs without proper treatment and medicine, full stop. Hence, I think, comma, by serving such men, comma, I shall be able to serve my country, full stop. Of course, comma, I shall take my fees, comma, but my main object will not be to earn money by hook or by crook, full stop. I shall rather cure the patients and lose my fees than kill him and get it, believing morality but not money, comma, is the real honey of life, full stop. I have idealism and firm faith in my ability, full stop. I am now very serious and sincere in my study so that I can't prove myself a square peg in a round hole, full stop. My parents have given their sincere blessings to my resolve, full stop. I am sure that their blessing will keep me firm in my purpose and help me to achieve my ambition, full stop. My motto in life would be what Gandhiji said, হাইফেন দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রথম লেটারটা ক্যাপিটাল, মাই অনলি অ্যাম্বিশন ইজ টু ওয়াইপ আউট দ্য টিয়ার্স অফ এভরি আই। তাহলে আজকের ভিডিওতে আমরা এম ইন লাইফ, এটা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট বেশ কয়েকটা নোটিশ, পার্সোনাল লেটার,
প্রসেস রাইটিং এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি এবং ইম্পর্টেন্ট সিন এবং রাইটিং নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আমি পরপর এই চ্যানেলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যেসব ইম্পর্টেন্ট রাইটিংগুলো আরও ভালো করে প্রস্তুত করতে হবে সব নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।